তরসা নদীর উথাল পাথাল তরসা নদীর উথাল পাথাল বিশ্বমানব চলরানি এক নয় দুই নয় দেখতে দেখতে 12টি বৎসর কেটে গেল। শঙ্করপুরের মহারানী সুশীলা রাজ্যের রানী হয়েও স্বামীর সুখ পেলাম না। গত 6টি বছর কেটে গেল, সেই যে তিনি চলে গেছেন বাণিজ্যে, আজ পর্যন্ত ফিরে এলেন না শঙ্করপুরের মাটিতে। কি অপরাধ করেছিলাম আমি, কি দোষ আমার, কেন তিনি এভাবে অভিমান করে চলে গেলেন? আমি কি বন্ধা বলে, মা হতে পারি না বলে তিনি এভাবে আমায় ফেলে দিনের পর দিন, মাসের পর মাস বাণিজ্যই করবে? এতে আমার অপরাধ কি? ভগবান আমাকে অন্ধকারে রেখেছে। ঠাকুরের কাছে অনেক কেঁদেছি, কিন্তু
কোনোদিনও যে আমি মা ডাক শুনতে পাবো না। যে মা ডাক শুনতে পায় না, তার অপরাধ কি, তার দোষ কি? হে ভগবান, কেন তুমি আমায় নারী কোলে জন্ম দিয়েছিলে? আমাকে যদি এই দিন দেখতে হয়, আমাকে কেন জন্ম দিয়েছিলে? প্রতিটি নারী সংসারে মা হতে চায়, সংসারের হাল ধরতে চায়, আর আমি হতভাগী পোড়া কপালে না হতে পারলাম মা, না হতে পারলাম কারো ভালো বউ। অন্ধকারে আমাকে মুখ লুকিয়ে কাঁদতে হয়। আমায় তুমি মৃত্যু কেন দিচ্ছ না ঠাকুর? কেন মৃত্যু দিচ্ছ না? এত লোকের মরণ হয়, আমার মরণ কেন হয় না? আমার সুখ শান্তি সব কিছু কেড়ে নিয়ে আমাকে অন্ধকারে রেখেছে। কোনোদিন কি আমি আলোর সন্ধান পাবো না? কোনোদিনও কি আলোর মুখ দেখতে পাবো না আমি? আমার জীবন থেকে সব আলো নিভে গিয়ে ঘনিয়ে এসেছে ঘোর অন্ধকার। তাই আমার মন কাঁদছে আর এই কথাই বলছে, নিভে গেছি শেষ হয়ে গেছি ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালু চড়ে বিধেছি আমি বাসা। নিভে গেছে শেষ হয়ে গেছি ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালু চড়ে, তবে কি ভুল করে বেদনার বালু চড়ে বিধেছি আমি বাসা। নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা।
ভালোবাসা। গভীর রাত হয়ে গেছে, শুধু শুধু আমি দুশ্চিন্তা করছি। হে প্রভু, আমার চোখে ঘুম দাও, আমি যেন সব দুঃখ ভুলে মায়ার ঘুমে ঘুমিয়ে পড়ি। না, যে করে হোক না কেন ওই চাঁদের ঘরে আমায় কলঙ্ক লটাতেই হবে। সেই চাঁদের ঘরে যদি আমি কলঙ্ক না লটাই, তাহলে চাঁদ তার পুত্রকে বিবাহ দেবে না। যেই করে হোক ছলে বলে কৌশলে চাঁদের হস্তে আমায় পুষ্প জল নিতেই হবে। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি ছুটে যাবো শঙ্করপুরে। রয়েছে সুশীলা, সেই সুশীলাকে স্বপ্ন দিয়ে পাঠাবো দিঘি সরোবরে। লক্ষিন্দর এবং সুশীলার সঙ্গে হবে প্রেম আলিঙ্গন। সেই অপরাধে লটবে চাঁদের ঘরে কলঙ্ক, সেই অপরাধে চাঁদ দেবে তার পুত্রকে বিবাহ। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি ছুটে যাই সেই শঙ্করপুরে। এই তো দেখতে পাই সুশীলা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। তাই আমি সুশীলাকে স্বপ্ন দিই না কেন। কি করো সুশীলা, তুমি নিশ্চিন্তে শুইয়া প্রভাত হতে দাও দিঘি সরোবরে স্নান করিতে। তুমি হবে স্বামী সোহাগিনী, তুমি পুত্র সন্তানের মা লাভই করতে পারবে। তাই তো বলি সুশীলা, আর তুমি এইভাবে ঘুমায় না, প্রভাত হতে দাও দিঘি সরোবর। কি দুঃস্বপ্ন দেখলাম আমি। স্বপ্নে স্বয়ং মা দুর্গা ঠাকুরকে দেখলাম। তিনি আমায় ভুলে গেলেন, আমার চিরতরে বন্ধা নাম ঘুচে যাবে। আমি যদি ওই সরোবরে স্নান করতে যাই, স্নান করে এসে যদি মা দুর্গার আমি আরাধনা করি, তাহলে আমি মা হতে পারবো, মা ডাক শুনতে পাবো। ঈশ্বর, এতদিনে মুখ তুলে চেয়েছি, আজ স্বয়ং মা দুর্গা আমায় স্বপ্ন দিয়েছে। দুর্গা দুর্গা, কিন্তু এখনো তো ভোরের আলো ফুটেনি, এখনো তো অন্ধকার। কি করে যাব আমি সরোবরে স্নান করতে? কিন্তু একা কি করে যায়? আমার যে তর সইছে না। না না, আরে কিছুতেই তর সইছে না। ভোরের আলো ফুটলেই আমি বেরিয়ে পড়বো মান সরোবরে, কিন্তু এখনো তো পূর্ব আকাশে সূর্য ওঠেনি। মানদা, মানদা, বড় দাসী, ছোট দাসী, শীঘ্র এসো। আমি যাবো রানীমা, যাবো। মানদা, হ্যাঁ যাচ্ছি গো। এসো। মানদা কোথায়? ও মাথা বেঁধে দিল মাসি বেলের কাটাতে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে।
তুমি এ কি গান ধরেছো? বলে কি তোমার মনে কি সবসময় রং লেগে থাকে? তুই এত ভোরে বেলা ঠান্ডাতে ডাকছে কেন? সারা মহল তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি, ডাকছি। সারা দিয়ে সাত সকালে তোমার মনে একবারে রং লেগে গেছে। ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখছিলাম, ওই জন্যই চলে এলাম। তো কেন ডেকেছো? বলছি মানদা, ভোরের আলো ফুটলে বলে ওই হ্যাঁ, দেখো। ঠান্ডা লাগছে প্রচুর। বলছিলাম কি তোমায় নিয়ে না মানস সরোবরে যাব আমি ওই সরোবরে স্নান করতে। বাপ, রাজপ্রাসাদে এত ট্যাঙ্কি থাকতে তুমি ওই ওই কিসে যাবা? ঝর্ণাতে স্নান করবা? সে তুমি বুঝবে না। মান সরোবরে তোমায় নিয়ে যাব মানে যাব, সে অনেক কথা। জানো মানদা, আজ রাতে স্বয়ং মা দুর্গা আমায় স্বপ্নে এসেছিলেন। তিনি দুর্গা বলে এসেছিল? গেছেন, মা দুর্গা ঠাকুর আমায় বলে গেলেন, আমি যদি সরোবরে স্নান করে এসে ভোলানাথ আর মা দুর্গার আরাধনা করি, তাহলে আমার গর্ভে নতুন করে সন্তান আসবে। এই আর প্রাসাদ ভরে উঠবে, আর অন্ধকার থাকবে না, আমি মা ডাক শুনতে পাবো। তাহলে তুমি স্নান করতে যাবে? হ্যাঁ মানব, ঠিক আছে, তাহলে চলো। কিন্তু আর কিছু বলবো না। গামছা কলস না, চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। ঠিক আছে। এই নাও রানী। কেন এত বড় কলস নিয়ে রে? সব থেকে যেটা ছোট কলস সেটা আনতে পারলে না? এটাই তো। এইটাই সব থেকে ছোট ছিল। রানীমা, তো মানদা, কি শুধু মুখে অত দূর পথ কি আর যাওয়া যায়? তুমি যদি তোমার মিষ্টি সুরের একটু ছন্দ বলতে। না রানীমা, ওই গানটা বলো একদিন যে তুমি শোনাচ্ছিলে, বর্ষা নদীর উতাল মাথা। কি যে বলো না, সত্যি। বেশ, তবে মনের আনন্দে সেই গানখানা গাইছি। কেমন? ঠিক আছে রানীমা, গাও। যার ঘরে স্বামী নেই, ঘরের স্বামী বাইরে বাণিজ্য করতে যায়, সেই নারী ঘরে শুয়ে শুয়ে একা একা এইভাবে ভাবছে আর কাঁদছে। তাই? তর্ষা নদী উথাল পাথা কারবা চলে না। সোনা বন্ধু লাগিয়াই কেমন হরে তরসা নদীর উথাল পাথাল তরসা নদীর উথাল চলো রানীমা।
আজ আমি আমার পিতার সঙ্গে দেখা করি আমার মন যেন আনন্দে ভরে গেছে। তাই অনেক রাত্রি হয়েছে, আমি আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। তাই আমি পালঙ্কেরই উপরে ঘুমিয়ে পড়ি না কেন। তাই তো সুশালাকে স্বপ্ন দিয়েছি রয়েছি লক্ষিন্দর, তাকেও যদি আমি স্বপ্ন না দিই তাহলে তো আমার কার্যসিদ্ধি হবে না। যে করে হোক না কেন লক্ষিন্দরকে তো পাঠাতে হবে আমায় ওই দিকে সরোবরে। তাই এই মুহূর্তে আমি সেই চম্পলাতে গিয়ে লক্ষিন্দরকে স্বপ্ন দিই না কেন। এই তো দেখতে পাই লক্ষিন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। কি করো লক্ষিন্দর, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে দিঘি সরোবরে যাও শিকার করিতে, তুমি পাবে একটি অপূর্ব সুন্দরী, তারই সঙ্গে হবে তোমার সাক্ষাৎ, তারই সঙ্গে তোমার হবে প্রেম আলিঙ্গন। তাই তো বলি লক্ষিন্দর, আর তুমি এইভাবে ঘুমাইও না, প্রভাত হতে যাও ওই দিঘি সরোবর। দেখি আজ আমি পালঙ্কে ঘুমিয়ে কি স্বপ্ন দেখলাম। যদি আমি এই মুহূর্তে ছুটে যাই দেখি সরোবরে, একই পরমা সুন্দরী আমায় দেবে প্রেমী আলিঙ্গন। তাই তো আমি আর বিলম্ব না করে, কিন্তু আমি একা যাই কি করে? সঙ্গে রয়েছে আমার সখা, তাকে আমি ডাক দিয়ে দুই বন্ধু মিলে ছুটে যাবো সেই দিঘি সরোবরে। ও বাড়িতে আছো ও গো সখা, তুমি আসো গো ছুটিয়া। বাড়িতে আছো বাড়িতে আছো ও গো সখা, আসো গো ছুটি।